ব্যাহে মনের কথা আর কি কব, শরীরে ওজনের জ্বালায় বাঁচছি না, হাঁটপার চলবে আর ভালো করে পারি না। তারপরেও সারাদিন খালি মনে হয় খাই আর খাই, খাই আর খাই। খাইবার তো মন চায়, তাই দেখে বানাই নিলাম ঝটপট আলু দিয়ে পকোড়া। এই যে ময়দাটা ডইলে ডইলে নিলাম, এটা তো সবাই পারেন আপনারা, লুচি পরোটা যারা ছালেন। আর এই যে খান্টুক আলু ভর্তা, এটা তো আরও ইজি। যাই হোক, সহজ মহজ কাজ গেল। ঘবাত ঘুপাতে একটু তেল ঢেলে দিয়ে আসলে ভাজি পোড়া তো করতে হবে, তেলটা গরম করার জন্য দিয়ে দিলাম। এখন ওই ময়দাটা আবার একটু ভালো করে ডলে ডলে নেবো, আসলে মচমচা হতে হবে তো সেই জন্য। নমস্কার, ঝড়-তুফান বন্যার ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আসলে সন্ধ্যার নাস্তা বলতে আমরা ঘরে যেটা ইজিভাবে বানাতে পারি সেটাই তো বানাই। আমার কাছে এটা সহজ মনে হলে অনেকের কাছে আবার কঠিনও মনে হতে পারে, কারণ যারা রুটি বেলতে না পারে তারা কিভাবে এটা বানাবে। রুটি বেলা আগে জানতে হবে গোল করার জন্য, বুঝছেন? যাই হোক, ঝপাং ঝাপাং থাপাং করে আমি দুইটা দুইটা রুটি বেলে নেব, কারণ দুইটা রুটিই লাগবে। দেখেন না কিভাবে প্রসেস করে করে আমি জিনিসটা ভাজতেছি। এটা আলু ভর্তা দিয়েও বানানো যায়, ডাল ভর্তা দিয়েও বানানো যায়। তা আমি আলু ভর্তাটাই নিছি, কারণ আলু ভর্তাটা ঝাল ঝাল করে দিতে আমার ভালোই লাগে। এ কোনা ও কোনা সব কোনায় পরিপূর্ণ করে কিন্তু আলু ভর্তাটা আমি মাখায়া মাখায়া দিচ্ছি, কারণ আলু ভর্তার টেস্টটাই এটার স্বাদটা বাড়িয়ে দেবে। আহা, আমি কি বললাম, এক কথা 14 বার বলে বলে দিলাম। টেস্ট আর স্বাদ আলাদা হলো নাকি? আসলে বলতে বলতে না মুখ টুক কোথায় যে চলে যায়। এই দেখেন আমি কিভাবে রুটিটা দুইটা দিয়ে একসাথে টিপা টিপা আসলে দুইটা একসাথে আটকায় দিলাম। তো এরা দেখতেইছেন, অনেকে পারেন আবার বলবেন এটা কি হলো দেখার। আমি যেটা পারি সেটাই দেই, সেটাই খাই, সেটাই আপনাদের মাঝে ভিডিও দেই। আসলে এটা আমার কাছে ঘরে থাকা উপকরণ দিয়ে ভালোই মজার টেস্টি টেস্টি একটা নাস্তা হয়েছিল, তাই ভাবলাম আপনাদেরও দেই। এইভাবে যদি টেকনিক করে বানিয়ে দেন, কেউ আর ফালাবে না, চেটেপুটে খেয়ে নেবে। এই যে প্যাঁচটা দেখতেছেন, প্যাঁচটা অনেকটা রোলের মতো, কিন্তু এই সবগুলো প্যাঁচ দিতে নিয়ে একটু সময় লাগে। সময় থাকলে এটা বানাবেন, না হলে কিন্তু হবে না। সময় নিয়ে ধৈর্য নিয়ে আমি এগুলা টিপে টিপে মুচড়ে মুচড়ে সবগুলো রেডি করে নিচ্ছিলাম, যাতে একসাথে ঝাপাং ঝুপাং দেই আর থাপাং থুপাং তুলতে পারি। কারণ বেশি আবার সময় নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে মোটা মানুষের বোঝেনি তো, ওজন নিয়ে দাঁড়ায় থাকা কতটা কষ্টকর হয়ে যায়। খাবারও খাইতে হবে, নিজেকে আরামও দিতে হবে, তাই না? যাই হোক, ভাজা হতে হতে আপনাদের কিছু কথা বলি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি তো ঘুরে ফিরে বারবারই এক কথা বলি। এক কথা বলে নাক কইয়ে কি করব বলেন তো? সবাই ফলো দেয়, সাবস্ক্রাইব করে, আবার দেখি টুস করে কোথা দিয়ে যেন হারিয়ে যায়। আমাকে পছন্দই হয় না, এই জন্য মনে হয়। সেই জন্য বারবারই বলতে হয়। আমি এক কারে ভাজা শেষ করে কিন্তু আর এক কারাই আবার রেডি করে নিচ্ছিলাম, কারণ খাইতে বসলে তো তখন আর হুঁশ থাকবে না। কম তো ভাজা যাবে না, আমি মোটা হই আর স্বাস্থ্য বাড়ুক আর হাঁটতে চলতে নাই পারে। তাই কারাই কারাই ভর্তি করে ভাইজে নিলাম, আর দেখেন ঘাপুং ঘাপুং খাইয়ে নিলাম। আপনারাও বানায় খাইতে পারবেন, বুঝছেন? ভালোই লাগে।